আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি রান্নার রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রান্নাটি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রান্না। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। চুলায় আমি একটি প্যান বসিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর মাঝখানে কেটে আলাদা করে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করবেন, এতে করে ডিমের খোসার সঙ্গে ডিমটা উঠে আসবে না। ডিমটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। অপর সাইড হয়ে গেলে ডিমটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। এবার হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এরপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে ও জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ ও শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আমরা যেভাবে আলু ঝুরি করে ভাজি ওইভাবে আমি কেটে নিয়েছি, তার চেয়ে হালকা একটু মোটা রেখেছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড আমি এভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলুগুলো ঝুরি করে কেটে নিয়েছি, এর জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে, খুব বেশি পানি দেওয়া যাবে না। আমরা এই রান্নাতে খুব বেশি ঝোল রাখবো না, কমিয়ে রাখবো। এর জন্য পানিটা একটু কমিয়ে দিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট।
ফিরে আসছি 6 থেকে 7 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আর 3টা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য আবারও রান্না করে নামিয়ে নিলে আমাদের রান্নাটা রেডি। অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি লবণ প্রয়োজন পড়ে তাহলে লবণ দিয়ে নেবেন। আমার লবণ একদম পারফেক্ট ছিল, এর জন্য লবণটা আমি আর পরবর্তীতে ব্যবহার করি নাই। দেখতে পাচ্ছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এত মজার যে এই রান্নাটা হয়, আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।